সে কি দাদা, এখানে দাঁড়িয়ে আছো যে? কিছু বাঁশ কেটে বাগানটা একটু ফাঁকা করতে হবে, তাই দেখছিলাম আর কি কোথা কোথা থেকে বাঁশ কাটা যায়। তাহলে তো ভালোই হলো ওস্তাদ, আমাদের কাজ আরো সহজ হয়ে যাচ্ছে। কি রে, তোদের আবার কি কাজ সহজ হবে? বলছি দাদা, তোমার কাছেই যাচ্ছিলাম, তা তোমাকে এখানেই পেয়ে গেলাম, ভালোই হলো। কি বলবি বল দেখি, শুনি। আমরা ভেবেছি, আমাদের তো বাঁশের বাগান আছে, আমরা নদীতে একটা সাঁকো তৈরি করব। হ্যাঁ দাদা, এই কাজ করতে পারলে আমাদের অনেক লাভ হবে। তোদের মতলব কি বল দেখি, তোরা কি জনসেবা করতে লাগছিস নাকি? সামনে কি ভোটে দাঁড়াবি নাকি? আরে দাদা, কি যে বলো, আমি কেন ভোটে দাঁড়াতে যাব? আমি তো ব্যবসা করব। ব্যবসা? সাঁকো দিয়ে কিভাবে ব্যবসা করবি? হ্যাঁ দাদা, বলি, সারা দিন এপার থেকে ওপার, ওপার থেকে এপার, কত মানুষ যাওয়া আসা। এখন সবাই তো নৌকা করেই যাওয়া আসা করে, তাই না? হ্যাঁ, তা করে। এই জন্যই তো আমরা আমাদের নিজের খরচে সাঁকো বানাবো। আর যারা যারা আমাদের সাঁকো দিয়ে পার হবে, তারা তারা আমাদের টাকা দিয়ে পার হবে। না ভাই, তোদের এই উদ্ভট চিন্তায় আমি নেই ভাই। আমি আমার ভাগের বাঁশ নষ্ট করতে দেব না। তোদের ইচ্ছে হলে রমেশের ভাগের বাঁশ দিয়ে করতে পারিস, আমাকে এসবের মধ্যে ডাকিস না। এই রে, দাদা তো কিছুই বুঝতেই চাইলো না। আমি বলি কি ওস্তাদ, আমরা আমাদের কাজ করি, দাদা যখন দেখবে আমরা সফল হয়েছি তখন আমাদের সাথে চলে আসবে। ঠিক আছে, কাল থেকেই তাহলে আমরা কাজে লেগে পড়ি। চল, এখন বাড়িতে যাওয়া যাক। শোনো গিন্নি, কাল থেকে আমি একটা নতুন কাজ শুরু করব। কি কাজ করবা বলো দেখি একটু শুনি। কালকে নদীতে সাঁকো তৈরি করব। তুমি সাঁকো তৈরি করে কি করবে শুনি? কেন, সবাই নৌকা পার হয়ে কেমন মাঝিকে টাকা দেয়, তেমনি আমার সাঁকো দিয়ে যারা পার হবে তারা সবাই আমাকে টাকা দিয়ে পার হবে। তোমার যা ইচ্ছে করো, আমার ওসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। উঠে পড়লে যে? কি করবো বলো তো, আমার খাওয়া শেষ, আর বসে বসে তোমার ওই ফালতু প্যাঁচাল শোনার সময় নেই আমার। আমি ঘুমাতে যাচ্ছি। হায় রে কপাল আমার, কেউ বুঝতে চায় না আমাকে। আমি যা করি সব তাদের কাছে ফালতু কাজ মনে হয়। শোন বলাই, আমি বাঁশ কাটতে থাকি আর তুই বাঁশগুলো গাড়িতে করে টানতে থাক। ওস্তাদ, বাঁশ সব কাটা শেষ হোক, তারপর একসাথে করে টানা যাবে, কেমন? ঠিক আছে ঠিক আছে, তাহলে বাঁশগুলো সব গুছিয়ে এক জায়গায় জড়ো কর। বাঁশ তো সব কাটা শেষ রে বলাই, এবার নে গাড়িতে ওঠা সব বাঁশ। ঠিক আছে ওস্তাদ। নে নে, এবার বাঁশগুলো সব নামিয়ে ফেলতে হবে। যাক, এবার শুধু সাঁকোটা বানানোর কাজ। শোন রে বলাই, যারা আমাদের সঙ্গ দিল না তারা দেখবি আফসোস করবে। ওস্তাদ, আমি জানি তুমি যা করো তা সব ভেবেই করো। বুদ্ধিটা আমার হলেও এটা ভালো না মন্দ তা তো তুমি ভালো করে ভেবেছো, তাই না? হ্যাঁ রে, আমি সব ভেবেই করছি। নে নে, কাজ শুরু কর। ওস্তাদ, কি বলেছিলাম, কাজ হচ্ছে তো? হ্যাঁ রে হ্যাঁ, আজ এই ভাগের বাঁশবাগান আমার ভাগ্য খুলে দিল রে বলাই। এখন আর আমাদের কোনো চিন্তা নেই ওস্তাদ, বসে থাকবো আর টাকা চলে আসবে। এখন আমার দাদা বুঝবে যে সে কি করেছে। তার ভাগের বাঁশ এখন সে চিবিয়ে চিবিয়ে খাবে। শোন বলাই, তুই বস, আমি গেলাম। তোর বৌদির জন্য গঞ্জ থেকে কিছু কিনে নিয়ে যাই, এখন তো আমার টাকার কোনো অভাব নাই রে। ঠিক আছে ওস্তাদ, যাও, আমি আছি।